হাই বন্ধুরা, আজকে দেখো আমি বানিয়েছি পুরো কাজবাড়ির মতো করে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর আজকে ডালটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে আমি আগে খাই, তারাও খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। সত্যি ডালটা আজকে দারুণ হয়েছে। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। দেখো তেল গরম হয়ে গেছে, আর আমি মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিলাম, আর ভালো করে মাছের মাথাটাকে মচমচে করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর সব মাথাগুলো তুলে নিলাম। আর এবারে দেখো সব মাথা আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ওর ওপরে দিয়ে দিলাম কুচনো করা পেঁয়াজ। আর এবার পেঁয়াজটাকে ভালো করে একটু লাল করে ভাজতে হবে। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো। তো টমেটোটাকে নরম করার জন্য একটু দিয়ে দিলাম নুন। আর নুনটা দেওয়ার পরে আরও 2 মিনিট ভালো করে কষালাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে আরও 2-3 মিনিট কষাতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে। আর একটু হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু সামান্য জল দিলাম, কেন জল দিয়ে কষাতে ভালো মশলাটা কষানো হয়। তো দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে। তো এইবারে আমি দেখো একটু দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে আমি আর মশলাটাকে সুন্দর করে কষিয়ে তেল ছাড়তে আমি দিয়ে দিলাম উপর থেকে মুগের ডাল। যে ডালটা আমি আগে থাকতে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম। তা ডালটা দিয়ে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা। এবার ডালটা ফুটবে, আর এই ফুটতেই আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম না, ওগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটবে ডালটা ভালোভাবে। আর উপর থেকে একটু চিনি দিলাম টেস্ট বাড়ানোর জন্য, কারণ মুগের ডালে তো একটু চিনি না দিলে ভালো লাগে না। সামান্য একটু ব্যালেন্স আনার জন্য চিনি দিলাম। আর উপর থেকে দিলাম লাস্টে ভাজা জিরে গুঁড়ো। তো দারুণ